إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خلق عظیم উপাধি যাহার তুমি হে প্রিয় রসূল দিদারে তোমার রমিয় সুদা পাই যেন জাহান কুল বলগলোলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমাবারের এই সময়ে আমাদেরকে মসজিদেই হাজির হবার সুযোগ করে দিলেন, আলহামদুলিল্লাহ। আজকে পহেলা শাবান, 31শে জানুয়ারি, 17ই মাঘ, পবিত্র জুমাবার। আমরা শাবান মাস আসলেই রমজানের কথা মনে পড়ে যায়, কারণ শাবানের পরেই রমজান, আর এক মাস পরেই আমাদের জীবনের সবচেয়ে দামি মাস, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস, গুনাহ মাফের মাস, রহমত পাওয়ার মাস রমজান আমাদের
সাথে এসে গিয়েছে এবং সেই রমজানের প্রস্তুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস থেকেই শুরু করতেন। রজব মাস আসলেই তিনি একটি দোয়া সব সময় পড়তেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করো আর আমার হায়াতটা রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও। আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা রজব শেষ করার পরে শাবান মাসে আমাদেরকে শামিল করেছেন এবং এই শাবান মাসকে বলা হয় শাবানুল মুআজ্জম, অর্থাৎ মহিমান্বিত মাস। এটা অত্যন্ত সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস শুরু হওয়ার সাথে সাথেই সমস্ত ইবাদতের পরিমাণ অনেক অনেক বেশি বাড়িয়ে দিতেন। নফল ইবাদত, নফল রোজা, নফল নামাজ, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার, এগুলোর মধ্যেই তিনি অধিকতর সময় ব্যয় করতেন। এই মাসটি আরেকটি কারণে স্মরণীয়, সেটি হলো হিজরতের কিছুদিন পরে, ১.৫ বছর পরে শাবান মাসেই আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মুসলমানদের কিবলা পরিবর্তন করেছেন। মুসলমানদের দীর্ঘদিনের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রসুল কামনা করেছেন, তিনি মনে মনে আশা পোষণ করেছেন যে আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে যদি বাইতুল হারামের দিকে হতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ তাআলা রসুলের এই মনের আশাকে কবুল করেছেন এবং নামাজরত অবস্থায় ওহী নাজিল করে কিবলা পরিবর্তন করেছেন। সেটা ছিল শাবান মাসেই। এই জন্য এই মাস একদিকে আমাদের যেমন ইবাদতের মাস, ঐক্যের মাস, অন্যদিকে কাবা কেন্দ্রিক যে মুসলমানদের পরিচয়, মুসলমানদের যে জাতীয়তা, সেটা প্রকাশের মাসও হলো পবিত্র শাবান মাস। এজন্য আমরা জুমার দিনে অন্ততপক্ষে চেষ্টা করি তাড়াতাড়ি মসজিদে উপস্থিত হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুসলমান যখন নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হয়, সে ঘরে না আসা পর্যন্ত তার প্রতিটি কদমে একটি করে সওয়াব লেখা হয় আর একটি করে গুনাহ মাফ হতে থাকে। মসজিদের জন্য আগেভাগে বের হওয়াটাই একটা বিরাট কল্যাণের কাজ। যে সময় থেকে আপনি মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন, বাড়িতে না পৌঁছা পর্যন্ত পুরো সময়টা হলো সওয়াবের অর্জনের সময় এবং গুনাহ মাফের সময়। এজন্য আমরা মসজিদে আসতে যাতে কখনো দেরি না করি, যত আগেভাগে আসব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সওয়াবের পরিমাণ বাড়িয়ে দিবেন। গত জুমার আগে আমি একটি সূরা শুরু করেছিলাম, যে সূরাটা হচ্ছে সূরা সফ। সেটার প্রথম আয়াত আমি আলোচনা করছিলাম। আজকেও সে আয়াতের উপর আমরা কথা বলব এবং আল্লাহ তাআলার যেটা পরিচয়, আল্লাহ তাআলা তার নিজ পরিচয় কোরআনের বিভিন্ন জায়গায় যেভাবে তুলে ধরেছেন, যেটা আমাদের ঈমানেরই অংশ। বিশেষ করে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব, আল্লাহর বড়ত্ব, এটার চেয়ে দরকারি এবং গুরুত্বপূর্ণ কোনো বিষয় আমাদের জ্ঞানের মধ্যে নেই। আল্লাহকেই যদি আমরা না চিনি তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কিভাবে যথাযথ হবে? এজন্যই
পুরো কোরআনের সব জায়গায় আল্লাহ তাআলা তার যে পরিচয়, তার যে গুণাবলী, তার যে কর্তৃত্ব, সার্বভৌমত্ব, এটার পরিচয় বারবার দিয়েছেন। বিশেষ করে মুসলমানদের জাতীয় স্লোগান হলো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার মানে হলো আল্লাহই সবার উপরে, আর সব কিছু আল্লাহর অনুগত। আমাদের জীবনের শুরুটা হয় আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে। একটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে পৃথিবীতে তুমি যতদিন থাকবে আল্লাহর এই বড়ত্বের কথা, এই সার্বভৌমত্বের কথা তুমি যাতে কখনো ভুল না করো। তুমি নিজেকে কখনো যাতে আল্লাহর অনুগত বান্দা হিসেবে নিজেকে তৈরি করতে পারো। আল্লাহ সর্বাবস্থায় বড়, সব দিক দিয়ে বড়, সকল বৈশিষ্ট্যে বড়, এটা তোমার হৃদয়ের মধ্যে ধারণ করার জন্যই জন্মের শুরুতেই আজান দেওয়ার ব্যবস্থা করা হয় আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে। আমাদের নামাজের প্রথম শব্দ আল্লাহু আকবার, কোরবানিটাও হয় আল্লাহু আকবরের স্লোগান দিয়ে, হজের মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি দিয়েই হজ পালন করতে হয়। যে কোনো ঈদের দিনেও সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই কথাটুকু বলা। এবং এইভাবে জীবনের সব সময়ে আল্লাহর বড়ত্ব, মহানত্ব, বিরাটত্ব এটাকে যাতে আমরা কখনো ভুলে না যাই, এই জন্য প্রতিটি ইবাদতের সাথে, বিশেষ করে নামাজের প্রতিটি পর্যায়ে নিয়ত বাঁধার সময়, রুকু করার সময়, উঠার সময়, রুকু থেকে সিজদায় যাওয়ার সময়, সব সময় এই যে আল্লাহু আকবার বলেই আমাদেরকে পথ চলতে হয়, নামাজ আদায় করতে হয়। এবং কোনো মানুষ যখন উপরের দিকে উঠে, সেটা পাহাড় হোক, টিলা হোক, বিল্ডিং হোক, তখন আল্লাহ রসুল একটা দোয়া শিখিয়েছেন যে তোমরা যতই উপরে উঠতে থাকবে একটা জিকির করতে থাকো, সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বলে বলে সিঁড়িগুলো পার হতে হবে, যাতে তোমার মনে কখনো অহংকার চলে না আসে যে আমি কত উপরে উঠে গেছি। এই জন্য উপরে ওঠার দোয়া হলো আল্লাহু আকবার, আর নিচে নামার দোয়া হলো সুবহানাল্লাহ। আমরা তো প্রায় সময় উপরে নিচে আসা যাওয়া করতে হয় যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন। তাইলে আমরা যদি অন্ততপক্ষে আমলটা করি যে উপরে ওঠার সময় আল্লাহু আকবার, আর সিঁড়ি দিয়ে নিচে নামার সময় যদি সুবহানাল্লাহ বলি, তাহলে একটা সুন্নত পালনের সওয়াব পাওয়া যাবে এবং শয়তানের হস্তক্ষেপ থেকে আমি মুক্ত থাকতে পারব। তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কথা স্মরণ করার ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং আল্লাহু আকবারের কথা যখন একজন মুমিন উচ্চারণ করে, তখন শয়তানের হস্তক্ষেপ থেকে সে মুক্ত হয়ে যায়। যেখানে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়, সেখানে শয়তান আর অবস্থান করতে পারে না, সে লেজ গুটিয়ে পালিয়ে যায়। এই জন্যই জেহাদের ময়দানে মুসলমান সৈনিকদের সবচেয়ে বড় অস্ত্র হল আল্লাহু আকবার। হাজার হাজার সৈন্য, কাফের সৈন্য ভয় পেয়ে যায়, তাদের মনে আতঙ্ক সৃষ্টি হয় শুধুমাত্র এই একটা স্লোগান উচ্চারণের কারণে। এই জন্য শয়তান দূরে যাওয়া মানে আল্লাহর কাছে আসা, দুইটা বিপরীত। শয়তান যত দূরে সরে যাবে, আমি আল্লাহর তত কাছাকাছি যেতে পারব। এই জন্য আল্লাহর কাছে যাওয়ার স্লোগান হলো আল্লাহু আকবার, আর শয়তানকে তাড়ানোর স্লোগান হলো আল্লাহু আকবার। এই জন্য আমাদের শয়নে, স্বপনে, জাগরণে, চলনে, বলনে, প্রতিটি পদক্ষেপে আল্লাহ তাআলার এই সার্বভৌমত্বের ধারণা, এটাকে যাতে আমরা কখনো ভুলে না যাই, এটাকে যাতে আমরা স্মরণ করি এবং আল্লাহর
উলুহিয়াত, এটাকে যাতে আমরা সব সময় ধারণ করে আমাদের সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করি, যে আমার জীবনের কোনো কিছুই আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারে না। আমার বলতে কিছু নেই, সব কিছুই আল্লাহর অবদান। এবং শুধু আমি যে আল্লাহকে মেনে চলছি তা না, দুনিয়ার সমস্ত সৃষ্টি জগৎ, আল্লাহর পুরো সৃষ্টি, আসমানে যা আছে, জমিনে যা আছে, সবটাই আল্লাহর মহত্ব বড়ত্ব ঘোষণা করছে। এবং তিনি একমাত্র সুপার পাওয়ার, তিনি সুপ্রিম পাওয়ার, তিনি অসীম ক্ষমতার মালিক, যার ক্ষমতার কোনো উত্থান পতন নাই, জোয়ার বাটা নাই, কোনো কম বেশি করার কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নেই। এই ধরনের মহান আল্লাহর প্রতি ঈমান, এটাই হলো সত্যিকার ঈমান। এবং সেই ঈমানকে ধারণ করার জন্য আমরা সূরা সফের প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে কোরআনের বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা তার পরিচয় এবং দুনিয়ার সব কিছু যে তার জিকির করছে, প্রশংসা করছে, এটা তিনি উল্লেখ করেছেন। এবং আল্লাহ তাআলার এই পরিচয়ের একটা গুরুত্বপূর্ণ আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি হিসাবে জানি, আমাদের সবারই এটা মুখস্থ আছে এবং আমরা সবসময় এটা তেলাওয়াত করি। আর আয়াতুল কুরসির বড় ফজিলত হলো প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতটি একবার তেলাওয়াত করা, একবার পড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি রেগুলার ফরজ নামাজের পরে যে তাসবিহ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার, 33 বারের পরে 34 বার, 100 বারের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে পড়ে, তাহলে সে নিশ্চিত জান্নাতে যেতে পারবে। তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নাই, বাধা হলো শুধু মৃত্যু। সে মরবে আর জান্নাতে চলে যাবে। এটাই হলো আয়াতুল কুরসির বড় ফজিলত। এই জন্য আয়াতুল কুরসিতেও আল্লাহ তাআলার সেই বড়ত্বের কথা, সার্বভৌমত্বের কথা, অসীম ক্ষমতার কথা, তিনি ছাড়া যে কোনো বিকল্প শক্তি নাই, সেই শক্তির কথা, এবং তিনি যে রাজনৈতিক ক্ষমতার মূল অংশীদার, সকল ক্ষমতা যে আল্লাহর অনুগত, এটাই এই আয়াতের মধ্যে। সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, এটা আমরা একটু আজকে অর্থগুলো জানার চেষ্টা করব। আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি সে আল্লাহ, তিনি একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহা নেই, এবং তিনি হচ্ছেন চিরজীবী আর সব কিছুর নিয়ন্ত্রক। হাইয়ুল কাইয়্যুম, তিনি নিয়ন্ত্রক এবং তিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কখনো ঘুমও আসে না, তন্দ্রাও আসে না, কোনো ধরনের জীবনী এবং ঘুম থেকে তিনি মুক্ত, এগুলো তাকে স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং পৃথিবীতে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে, সব কিছু শুধুমাত্র তার জন্যেই। লাহু, তিনি এগুলোর মালিক, সবগুলো তারই বন্দনা করছে, প্রশংসা করছে, এবং
তিনি ছাড়া, তার অনুমতি ছাড়া কেউ কোনো ধরনের সুপারিশ করার অধিকারও রাখে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, তার কাছে সুপারিশ করবে এ ধরনের আর কে আছে যদি তিনি অনুমতি না দেন। সুতরাং অনেকেই মনে করে যে আমি অমুকের মুরিদ, এই কারণে আমি পার পেয়ে যাব, আমি অমুক দরবারের খাদেম, এই কারণে আমার মুক্তি এসে যাবে। কিন্তু আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন যে আল্লাহ যাকে সুযোগ দিবেন তিনিই পাবেন, এবং আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারোর জন্য সুপারিশ করার অধিকারও রাখে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, তার অনুমতি ব্যতীত আর কে আছে যে তার কাছে সুপারিশ করতে পারবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন, তার এলমের মধ্যেই একমাত্র আছে তোমাদের সম্মুখে যা আছে আর তাদের পেছনে যা আছে, অর্থাৎ ভবিষ্যৎকাল অতীতকাল। আল্লাহর কাছে কোনো কাল নাই, তিনি মহাকাল, তার শুরুও নাই শেষও নাই। কিন্তু মানুষ অনেক সীমাবদ্ধ, তোমার সম্মুখে কি হবে, পিছনে কি হবে, অতীতে কি হয়েছিল, এক সেকেন্ড পরে কি হবে, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ভবিষ্যতের জ্ঞান কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা দেন নাই। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শাআ, এবং তিনি যে এভাবে সব কিছু জ্ঞানের অধিকারী, এখান থেকে কেউ কোনো জ্ঞান অর্জন করতে পারে না যদি না তিনি সেটার ব্যবস্থা না করেন। আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে কোনো বিজ্ঞানী কোনো কিছু আবিষ্কার করতে পারে না, কোনো দার্শনিক কোনো মন্তব্য করতে পারে না, কোনো কবি কোনো কবিতার লাইন লিখতে পারে না। আল্লাহ যদি তাকে সুযোগ দেন, ক্ষমতা দেন, আল্লাহ যদি ইচ্ছে করেন যে অমুকের মাধ্যমে আমি এটি আত্মপ্রকাশ ঘটাবো, তাহলে আল্লাহর সেই জ্ঞানের একটা বহিঃপ্রকাশ কারো লেখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, চিন্তার মাধ্যমে আল্লাহ তাআলা সেটা প্রকাশ করার ব্যবস্থা করেন। এই জন্য আমার ছেলে প্লাস পেয়েছে, এটার জন্য দুনিয়ার সমস্ত ধন্যবাদ দেওয়ার আগে সবচেয়ে বেশি ধন্যবাদ, প্রশংসা, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার। কারণ আমার ছেলের মেধা দিয়ে কখনো এ প্লাস পাওয়া সম্ভব না যদি আল্লাহ তাকে সাহায্য না করেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা যা কিছুই প্রকাশ করো, তোমাদের যে জ্ঞানের বাহাদুরি, তোমাদের যে ক্ষমতা, এটা সবটাই আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। এবং সেই নিয়ন্ত্রণটা এরকম যে তিনি ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি, তার আসন, তার কর্তৃত্ব, তার আধিপত্য, এটা ওয়াসিয়া বেষ্টন করে আছে, এটা সব কিছুকে ঘিরে আছে। আল্লাহর ক্ষমতার বাইরে একটা পিঁপড়াও চলাফেরা করতে পারে না, একটা গাছের পাতাও নড়তে পারে না, একটা বালিও সরতে পারে না। আল্লাহ তাআলার এই কর্তৃত্ব ক্ষমতা, এটাই সব কিছুকে তিনি বেষ্টন করে আছেন। এবং এইভাবে তিনি যে সবগুলো নিয়ন্ত্রণ করেন, ওয়ালা ইউদুহু হিফযুহুমা, তিনি এগুলো নিয়ন্ত্রণ করতে গিয়ে এ দুটোর সংরক্ষণ, আসমান এবং জমিনের এই বিশাল এই সাম্রাজ্য, এটা নিয়ন্ত্রণ করতে গিয়ে তার কোনো ক্লান্তি আসে না। ওয়ালা ইউদুহু, যে তিনি কখনো ক্লান্তি অনুভব, আমরা তো কাজ করলে ক্লান্ত হয়ে যাই, কিন্তু আল্লাহ তাআলার সত্তার মধ্যে কোনো ধরনের দুর্বলতা নেই, কোনো ধরনের ক্লান্তি নেই, তিনি সব সময় শক্তিশালী। ওয়া হুয়াল আলিয়ুল আযীম, এবং তিনি হচ্ছেন সর্বোচ্চ সুমহান। তার ক্ষমতার সাথে, কর্তৃত্বের সাথে, বৈশিষ্ট্যের সাথে, গুণাবলীর সাথে তার কোনো ধরনের অবস্থানের সাথে দুনিয়ার কোনো সৃষ্টির
কোনো তুলনা হতে পারে না। আল্লাহ তাআলা এই কথাগুলো সূরা আল হাশরের মধ্যে উল্লেখ করেছেন, যেটা আমরা আসরের নামাজের পরে সাধারণত মুসল্লিরা পড়ে থাকেন, ইমাম সাহেব পড়ে থাকেন। সেখানেও আল্লাহ তাআলা এই পরিচয়টাই দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, তিনি সে আল্লাহ যিনি হচ্ছেন একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি যা কিছু তোমার সামনে আছে দৃশ্যমান আর যা কিছু দৃশ্য, গায়েব এবং শাহাদাত সব কিছুই আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছেন। তোমার সামনে যা আছে, পেছনে যা আছে, যা দেখা যায়, যা দেখা যায় না, সবটার ক্ষমতা, সবটাই জানেন, সবটার জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। এবং তার পরিচয় হলো হুয়ার রহমানুর রহিম, তিনি হচ্ছেন অসীম দয়ালু, পরম করুণাময়। সেই পরম করুণাময়ের জ্ঞানের বাইরে আমাদের দৃশ্য কোনো কিছুই নেই। আল্লাহ তাআলার কাছে গায়েব বলতে কোনো কিছু নাই, সব কিছুই দিবালোকের মতো স্পষ্ট। তিনি, তার কাছে কোনো কিছু অস্পষ্ট থাকে না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, তিনি সে আল্লাহ যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তার পরিচয় হচ্ছে আল মালিকুল কুদ্দুসুস সালাম, তিনি হচ্ছেন মালিক, তিনি আমাদের অধিপতি, তিনি কুদ্দুস, তিনি মহাপবিত্র, তিনি হচ্ছেন সালাম, তিনি একমাত্র শান্তিদাতা। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুমিনু, তিনি হচ্ছেন একমাত্র নিরাপত্তাদাতা, তিনি আমাদের নিরাপত্তা দিতে পারেন। আল মুহাইমিন, এবং তিনি হচ্ছেন আমাদের রক্ষাকর্তা, সকল প্রকার বিপদ আপদ মুসিবত আমাদেরকে রক্ষা করার মালিক হলেন আল্লাহ তাআলা, যার পরিচয় হলো তিনি মুহাইমিন, তিনি আমাদের সব কিছু রক্ষা করেন, আমাদেরকে হেফাজত করেন। তার পরিচয় হলো আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, তিনি হচ্ছেন পরাক্রান্তশালী, পরাক্রমশালী এবং অতীব মহামান্বিত তিনি। তার শানের সাথে কারো কোনো তুলনা হতে পারে না। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, এবং যারা তার সাথে কাউকে অংশীদার করে, শিরক করে, সব কিছু থেকে তিনি অতীব পবিত্র। আল্লাহর সত্তার সাথে কোনো ধরনের শরিক কেউ করতে পারে না। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরুল লাহুল আসমাউল হুসনা, তিনি আল্লাহ যিনি হচ্ছেন আমাদের খালেক, তিনি আমাদের বারিউল মুসাউবিরু, তিনি আমাদের উদ্ভাবক, তিনি আমাদের রূপ দেন। কার চেহারা কীরকম হবে, আকৃতি কীরকম হবে, সাইজের ধরন সব কিছু আল্লাহ তাআলাই নির্ধারণ করে দেন। লাহুল আসমাউল হুসনা, এবং সমস্ত উত্তম নাম আসমাউল হুসনা, এটা একমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করছে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, এবং তিনি একমাত্র পরাক্রান্ত প্রজ্ঞাময়। একই পরিচয় আমরা সূরা আল ইখলাসের মধ্যে, যেটাকে কোরআনের 1/3 বলা হয়েছে, যে কোনো মানুষ যখন সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, কোরআনের 10 পারা তেলাওয়াতের
সওয়াব সে পেয়ে যায়। কারণ ইসলামের যে তিনটা মৌলিক বিষয় তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই তিনটা মিলে ইসলাম। এই জন্য যেহেতু এখানে তাওহীদের কথা বলা হয়েছে পূর্ণাঙ্গভাবে, এই জন্য একটা সূরা পাঠ করলে কোরআনের 1/3 পাঠ করার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সূরা ইখলাস এরকম একটি গুরুত্বপূর্ণ সূরা এই কারণে, যেহেতু এখানে আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা সেই সূরাতে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন যে তিনি আল্লাহ, তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনি একমাত্র আল্লাহ, যার কোনো দ্বিতীয় নেই। আহাদ এটা এমন সত্তা যেটার পরে আর কোনো সিরিয়াল নাই, একের পরে দুই আছে, কিন্তু আহাদের পরে কোনো দ্বিতীয় নাই। এটাই হলো একমাত্র আল্লাহর পরিচয়, হলো তিনি একমাত্র আহাদ, যিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, এবং আল্লাহ তাআলার পরিচয় হলো তিনি সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। কেউ যদি কারো মুখাপেক্ষী হয় তাহলে তার সার্বভৌমত্ব থাকে না। এই জন্য আল্লাহ তাআলার এই সামাদ শব্দটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ, যেটা কোনো সৃষ্টির জন্য প্রযোজ্য হতে পারে না। শুধুমাত্র আল্লাহ তাআলাই এই মহান গুণাবলীর অধিকারী যে তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেওয়া হয়নি, অর্থাৎ তার কোনো পুত্র সন্তান নেই আর তার কোনো মা বাবাও নেই। আল্লাহ তাআলা কাফেররা জিজ্ঞেস করতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর কথা বলেন, তাহলে আমাদেরকে বলেন যে তার বাবার নাম কি, তার ছেলে মেয়ে কয়জন, তিনি বিয়ে শাদী করেছেন কিনা, এইরকম অবান্তর প্রশ্ন করত। আল্লাহ তাআলা তাদের সেই অমূলক এবং অশালীন প্রশ্নের জবাবে এই সূরাটা নাজিল করে বলছেন, হে রসুল, আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো ছেলেও নাই আর তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। আর আল্লাহর সবচেয়ে বড় পরিচয় হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। এখানে কোনো তুলনা করা, কম্পারেটিভ কোনো বিষয়কে সামনে রাখা, এটা কোনো সৃষ্টির সাথে তাকে মিলানো, এটা আদৌ সম্ভব না। আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহ কুদরত আছে, এগুলো কিন্তু আমাদের মতো না, এগুলো কোনো সৃষ্টির সাথে মিলানো যাবে না। এখানে আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন এভাবে যে তার সমকক্ষ কেউ নেই। সুতরাং আল্লাহকে আমাদের এভাবেই জানতে হবে যে তার পরিচয় হলো তিনি একক, তিনি মুখাপেক্ষীহীন এবং তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলা একইভাবে সূরা আল বাকারাতেও সেই কথাগুলো তুলে ধরেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব কিছু হলো লিল্লাহি, সবটাই আল্লাহর জন্য। আল্লাহই এগুলো সৃষ্টি করেছেন এবং এ সবটাই আল্লাহর নিয়ন্ত্রণের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কোনো কিছুই আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে নেই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর জন্যই যা আছে আসমানে এবং যা আছে জমিনে। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের মনের মধ্যে যা আছে, তোমরা যা মানুষের সামনে প্রকাশ করো, তোমাদের মনে যা আছে, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, এবং তোমরা যা গোপন রাখো, আল্লাহ কিন্তু
ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ প্রত্যেকটির হিসাব নেবেন। মনে মনে কি কল্পনা করো, কার কুটি কামনা করো, কোন ধরনের অপরাধের সাথে তুমি জড়িত, সেটা কোনো আদালতে প্রমাণিত না হোক, দুনিয়ার কেউ বুঝতে না পারুক, কিন্তু আল্লাহর কাছে সবগুলোর খবর আছে। তিনি তোমার কাছ থেকে অবশ্যই সেটার হিসাব নেবেন, এবং সেই হিসাবের মাধ্যমে আল্লাহ যদি কাউকে চান, ফায়াগফিরু লিমান ইয়াশাউ, আল্লাহ যদি ইচ্ছে করেন, আল্লাহ যদি কারো প্রতি দয়া করেন, আল্লাহর ইচ্ছা অনুযায়ী কেউ ক্ষমা পেতে পারে। আল্লাহ যাকে ইচ্ছা করবেন তিনি ক্ষমা প্রাপ্ত হবেন। ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ, এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন। তাহলে শাস্তি থেকে বাঁচারও কোনো উপায় নাই যদি আল্লাহ চান, আর পুরস্কার পাওয়ারও কোনো উপায় নাই যদি আল্লাহ না চান। আল্লাহর ইচ্ছার উপর আমাদের শাস্তি এবং পুরস্কার, আমাদের মাগফিরাত নির্ভর করছে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যেখানেই তার পরিচয় তুলে ধরেছেন, বিভিন্ন আয়াতে এই কথাটা বারবার উল্লেখ করেছেন যে মানব মণ্ডলী, তোমরা মনে রেখো যে তোমরা যাদেরকে বয় করছো, রাষ্ট্রশক্তি, সামরিক শক্তি, কোনো শক্তিই আমার কাছে কোনো শক্তিশালী না। আমি হলাম সব কিছুর উপর ক্ষমতাবান। দুনিয়ার কোনো ক্ষমতা আমার উপর হতে পারে না। এই জন্য ইমানের সবচেয়ে বড় পরিচয় এবং ইসলাম বুঝার জন্য সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার এই সার্বভৌমত্বের এই ঘোষণাকে অন্তরে জায়গা করে দেওয়া, এবং আল্লাহ যে বড় এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে। আমি শুধু মসজিদে আল্লাহর বড়ত্বকে মানলাম আর কর্মক্ষেত্রে তাকে অস্বীকার করলাম, তাহলে আল্লাহু আকবরের যে দাবি সেটা পূরণ হয় না। নামাজে আল্লাহু আকবরের বারবার ঘোষণা দেওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে এটাই ওয়াদা করি, আল্লাহর কাছে এটাই প্রমাণ করতে চাই যে আল্লাহ, আমি যেখানেই থাকি আমি তোমাকেই সবার উপরে স্থান দিই। তুমি যেটা পছন্দ করো আমি সেটা পছন্দ করি, তুমি যেটা নিষেধ করো আমি সেটা থেকে বিরত থাকি, তুমি যেটা আদেশ করো আমি সেটা আমার জীবন দিয়ে হলেও কার্যকরী করব, আর তুমি যেটা অপছন্দ করো দুনিয়ার কেউ আমাকে সেখানে নিতে পারবে না, সেটা বাধ্য করতে পারবে না। এটার নামই হলো ঈমান। এবং এই কারণেই ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামকে যদি কেউ ধর্ম মনে করে তাহলে এটা আসলে ভুল ধারণা এবং একটা সংকীর্ণ ধারণা। ধর্ম মানে হলো কিছু নিয়ম কানুনের সমষ্টি, কিছু ইবাদত, তসবিহ, তাহলিল, এরকম কিছু বিষয়, এটার নাম হলো ধর্ম। কিন্তু ইসলাম শুধুমাত্র ধর্ম নয়। আল্লাহ তাআলা ইসলামকে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। সুতরাং এখানে দিন মানে হলো পূর্ণাঙ্গ জীবন বিধান, যেটা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য হয়। এই জন্য মুসলমানদের মধ্যে কেউ যদি মনে করে যে ধর্ম পবিত্র জিনিস, তাকে রাজনীতিতে ব্যবহার করা যাবে না, তাকে পার্লামেন্টে নিলে ধর্মের অপবিত্রতা হবে, তাকে রাজনৈতিক কর্মসূচিতে গ্রহণ করলে ধর্মের মান সম্মান ক্ষুণ্ণ হবে, এটা আসলে কুফরি কথা। আল্লাহ তাআলা একভাবে পার্শিয়ালি ধর্ম পালন করার কোনো বিধান দেননি। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র তোমার জীবন ব্যবস্থা হল ইসলাম, এবং এখানকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য সেকুলারিজম হোক বা ধর্ম নিরপেক্ষতা, যেটা রাজনৈতিক ময়দান থেকে ধর্মকে বের করে দেওয়া, এটা একটা শয়তানি চক্রান্ত এবং এটা কুফরি মতবাদ। কারণ আপনি ভালো করে প্র্যাকটিক্যালি একটু বিশ্লেষণ করলে লক্ষ্য করবেন, যারা সেকুলারিজমের স্লোগান দেয়, ধর্ম নিরপেক্ষতার সাফাই যারা গায়,
তারা কিন্তু ইসলাম ছাড়া অন্য সব কিছু সহ্য করতে পারে। তাদের কাছে শুধু অ্যালার্জি হলো ইসলাম। অন্য কোনো ধর্মের ব্যাপারে তাদের কোনো আপত্তিও নাই, কোনো বক্তব্য নাই, নেগেটিভ কোনো ধারণা নেই। তারা সব ধর্মকে সমর্থন করে, কিন্তু ইসলামকে তারা পুরোপুরি মানতে পারে না। তাদের কাছে সব ভাষাই প্রিয়, কিন্তু যখন আরবিতে কথা বলা হয়, আরবি সেন্টেন্সের উচ্চারণ যখন করা হয়, তখন বলে যে সাম্প্রদায়িক। তারা আরবি ভাষাকে সাম্প্রদায়িকতা বলে। অথচ তারা হিন্দি ভাষা হোক, সৈনিক ভাষা হোক, যে কোনো ভাষায় তাদের কোনো আপত্তি নাই। তাহলে ধর্মনিরপেক্ষতাদের কাছে আপত্তি হলো যে কোরআনের কথা, আরবি ভাষাটা কেন ব্যবহার করা হবে। ধর্মনিরপেক্ষতাবাদীদের কাছে সব ধরনের পোশাক কোনো অবজেকশন নাই, কিন্তু যখন মুসলিম মহিলারা হিজাব পরবে, আলেম উলামারা যখন টুপি পরবে, পায়জামা পরবে, পাঞ্জাবি পরবে, তখন এটা নিয়ে তারা কটাক্ষ করে। তাইলে দুনিয়াতে এত পোশাক আছে, কোনো পোশাকের ব্যাপারে তুমি কোনো ধরনের মন্তব্য করলে না, আর তুমি ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে পাঞ্জাবির সমালোচনা করো, হিজাবের সমালোচনা করো, নিকাবের সমালোচনা করো, তাহলে এটা কি কুফরি নয়? তাদের কাছে সব ধরনের উপাসনালয় পছন্দনীয়, কিন্তু মসজিদ তারা পছন্দ করে না। মসজিদের ব্যাপারে তাদের আপত্তি যে এত মসজিদ কি দরকার, কিন্তু কখনো বলল না যে এত পেগুডা, এত চার্চ, এত মন্দির কেন হয়। এইগুলোর ব্যাপারে কোনো বক্তব্য নাই, শুধু মসজিদ তাদের কাছে অ্যালার্জি হিসাবে দেখা দেয়। তাদের কাছে সকল ধরনের ধ্বনি, সকল আওয়াজ মধুর, সারা রাত কনসার্টের আওয়াজ চলুক, কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি হলো যখন আজান দেওয়া হয়, আজানের শব্দ তারা সহ্য করতে পারে না, বলে যে পরিবেশ দূষণ করছে। ভারতে একটা ধর্মনিরপেক্ষতাবাদী রাষ্ট্র, সেখানে কোনো ধরনের আওয়াজ বন্ধ করা হয় নাই, কিন্তু আজান দেওয়া তারা নিষিদ্ধ করেছে। অনেক জায়গায় মুসলমানেরা আজান দিতে পারে না। তাইলে তাদের পুরো অবস্থানটা হলো ইসলামের বিপক্ষে। ধর্মনিরপেক্ষতাবাদীরা সব ধরনের বই পছন্দ করে, কোনো বই পড়ার ব্যাপারে তাদের কোনো বাধা নিষেধ নাই, কিন্তু তাদের আপত্তি হলো যখন কোরআন পড়া হয়, বলে যে এটা সাম্প্রদায়িক কিতাব, এটা জেহাদি বই, এটা জঙ্গি কে উস্কানি দেয়। কিন্তু অন্য কোনো বইয়ের ব্যাপারে তাদের কোনো অবজেকশন নেই। ধর্মনিরপেক্ষতাবাদীরা দুনিয়ার সমস্ত নেতাকে সম্মান করে, তাদের বিভিন্ন কোটেশন উল্লেখ করে, তাদেরকে বিভিন্ন উদাহরণ হিসাবে পেশ করে, কিন্তু তাদের কাছে সমস্যা হয় তখনই যখন আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন তাদের সামনে বলা হয়, তখন তারা সেটা নিয়ে আপত্তি করে। এবং অন্য কোনো ধর্মীয় নেতার কোনো কার্টুন তারা ছাপে না, কিন্তু আমার নবীকে ব্যঙ্গ করে তারা কার্টুন ছাপে। আমার নবীকে অপমান করে তারা প্রবন্ধ লিখে, কবিতা লিখে তারা বই ছাপায়। তাহলে এটাই প্রমাণিত হয় যে আসলে ধর্মনিরপেক্ষতাবাদীদের আসল বিরোধিতা হলো ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া। ইসলামের সভ্যতা, সংস্কৃতি, কোরআন, হাদিস, ইসলামের নবী, ইসলামের মসজিদ, ইসলামের পোশাক, কোনো কিছুই তাদের কাছে ভালো লাগে না। এগুলোর ব্যাপারেই যত ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় সবটাই তারা করার চেষ্টা করে। এই কারণে আজকে আমরা লক্ষ্য করছি যে ধর্মনিরপেক্ষতাবাদীদের এই আধিপত্যের কারণে ইসলামকে আমরা ডিফেন্সিভ মোডে চলে গেছি। আমরা নিজেরাই বলি যে ইসলামে মারামারি নাই, ইসলামে জেহাদ নাই, আমরা জেহাদি বই পড়ি না। কোরআনকে তারা জেহাদি বই পড়ে। এবং ইসলাম যে একটা রাজনৈতিক দর্শন আছে, এটাকে আমরা বললি বলতে পারি না, মুসলমানেরাই বলতে পারে না যে আমার ধর্ম রাজনীতি করার কথা বলে। আমার নেতা, আমার রসুল রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে মোকাবেলা করেছেন,
এই কোনো কিছুই আমরা বলিষ্ঠভাবে বলতে পারি না, কারণ তাদের অপপ্রচার আমাদেরকে হীনমন্য করে ফেলেছে। আমরা নিজেদের পরিচয় ভুলে গিয়েছি। আমরা আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের আমলগুলোকে শুধু মসজিদ, মাদ্রাসা এবং একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিয়ে গিয়েছি। বাকি সবটা ছেড়ে দিয়েছি কাফের, মুশরিক, নাস্তিকদের হাতে। তারা সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে, তারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, তারা ব্যবসাকে নিয়ন্ত্রণ করে, তারা সব কিছু নিয়ন্ত্রণ করে। আর আমরা আছি মসজিদ মাদ্রাসা নিয়ে। কিন্তু মসজিদ মাদ্রাসা টিকে থাকবে যাদের সিদ্ধান্তের কারণে, সেখানে আমাদের যাওয়ার কোনো পরিকল্পনাও নাই, চিন্তাও নাই, এটার কোনো কর্মসূচি আমাদের হাতে নাই। আমরা খুবই আত্মতৃপ্তিতে আছি যে আমি দ্বীনের সেবা করছি, কিন্তু আসলে এভাবে দ্বীনের সেবা হয় না। ছোট্টকালে আমি একটা কবিতা পড়ছিলাম, আপনাদের হয়তো পড়ার কথা, এখনকার বইগুলোতে এটা পাওয়া যায় না। সে কবিতায় একজন হিন্দু লেখক সুকুমার রায়, তিনি একটা কবিতা লিখেছেন। আমাদের যারা পুরাতন তারা জানবেন যে বাবুরাম সাপুড়ে, আমাদের ইসলামটা হয়ে গেছে আজকে বাবুরাম সাপুড়ের মতো। সেটা হলো, কবি এখানে বলছেন যে বাবুরাম সাপুড়ে কুতা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছুটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস, মারে না কো ডুসডাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ-ভাত, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত, তেড়ে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। তাহলে যে সাপের চোখ নাই, কান নাই, কাটে না, ফুসফাস করে না, ওই সাপ দিয়ে আমি কি করব? ওটা দিয়ে কোনো কাজ চলবে? আজকে ইসলামের অবস্থা হয়েছে এখানে। ইসলামের রাজনৈতিক কমিটমেন্ট, রাজনৈতিক আদর্শ এবং কর্তৃত্বের যেটা ধারণা, এটাকে মাইনাস করার কারণে আমাদের ইসলাম হয়ে গেছে করে না কো ফুসফাস, মারে না কো ডুসডাস, শান্ত শিষ্ট মসজিদ মাদ্রাসায় আশ্রয় নিয়ে টিকে আছে। এই জন্য আমাদেরকে আসলে বুঝতে হবে, আমাদেরকে ইসলামের সঠিক কনসেপ্টের দিকে ফিরে আসতে হবে। ইসলাম একটা জীবন্ত ধর্ম, বিপ্লবী আদর্শ, এটা একটা সুপ্ত আগ্নেয়গিরি। সমস্ত ব্যবস্থাপনাকে উল্টিয়ে দেওয়ার যে ক্ষমতা, সেটা একমাত্র ইসলামের মধ্যেই আছে। এবং আল্লাহ তাআলার সার্বভৌমত্বকে ধারণ করে মানুষকে আল্লাহর গোলাম বানানো, এটা ইসলামের পক্ষে সম্ভব। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ইসলামের সঠিক মেজাজ অনুসরণ করে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।